নমস্কার, দেখছেন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী। চলে এসেছি আবারও নতুন রাজনৈতিক কুটকাচালির গল্প নিয়ে। পূর্বেও তৃণমূলের দলীয় সুপ্রিমের মন্তব্যের পাল্টা মন্তব্যে প্রচারে একেবারে গরমাগরম হয়েছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। ওবিসি বাতিল প্রসঙ্গেও মমতাকে রীতিমতো এক হাত নিলেন অর্জুন সিং। 2010 সালের পর থেকে সমস্ত ওবিসির শংসাপত্র বাতিল করে আদালত। এ বিষয়ে দমদমে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদালতের এই রায়কে মানছি না, মানব না বলে জানান। বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনি বলছি আজকে যে রায় দিয়েছেন, যেই দিয়ে থাকুন, নাম বলবো না, জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায়টা আমরা মানবো না। ওবিসি রিজার্ভেশন চলছে, চলবে। আর এই বিষয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং বললেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য সাংবিধানিক সংকট তৈরির আশঙ্কা। একজন মুখ্যমন্ত্রী কিভাবে আদালতের রায়কে অমান্য করছেন তা নিয়ে প্রশ্ন তুললেন অর্জুন সিং। এবং একজন মুখ্যমন্ত্রী সংবিধান মানবেন না, আইন আদালত মানবেন না, সেটা হতে পারে না। অবিলম্বে তার মুখ্যমন্ত্রী পদ বরখাস্ত করার দাবি করলেন তিনি। একজন মুখ্যমন্ত্রী হাইকোর্টকে বলছেন আমি মানি না, তো সাংবিধানিক সংকট হয়ে যাবে। হাইকোর্টকে আদালতকে আমরা বলবো ওনাকে বরখাস্ত করা উচিত, মুখ্যমন্ত্রীকে তো বরখাস্ত করা উচিত। উনি এটা বলতে পারেন না, সংবিধানকে উনি মানবেন না, পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী থাকবেন, আইনের ব্যবস্থার উপরে চ্যালেঞ্জ করছে, এটা তো মানা যাবে না। আমি জানি না। এ তো গেল একদিকের গল্প, এবার আসি আরেক রাজনৈতিক কুটকাচালির গল্পে। বৃহস্পতিবার ছিল ষষ্ঠ দফা প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে দেখা গেল দিলীপ ঘোষকে। ধান কাটা থেকে শুরু করে ক্রিকেট, ফুটবল, হকি খেলে নিজের নির্বাচনী কেন্দ্রে প্রচারের শিরোনামে ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। কিন্তু এবার বেশ ফুরফুরে মেজাজে বাঁকুড়াতে মাছ ধরতে দেখা মিলল দিলীপ বাবুর। বাঁকুড়ার থলডঙ্গা এলাকার একটি পুকুরে হাজির হয়ে ছিপ ফেলে একেবারে মাছ ধরলেন তিনি। আস্তে আস্তে সাইড থেকে সরে যাও, সাইড থেকে সরে যাও, লেগে যাবে। দেখো পাড়া পড়শিতে কেমন মাছে গেথেছি পড়শিতে, দেখো কেনে পড়শিতে। তবে এই ছবি দেখে 1 মাস আগে এই বাঁকুড়া জেলারই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডলের মাছ ধরার কথা মনে পড়ে যায়। একেবারে গান গাইতে গাইতে মাছ ধরেছিলেন তিনি প্রচারে বেরিয়ে। আবারও মনে করাবো একবার সেই ছবি। বড়শিতে কেমন মাছ ধরেছি, বড়শিতে দেখো পাড়া বড়শিতে। দেখো পাড়া পড়শিতে কেমন মাছে গেথেছি পড়শিতে, দেখো কেনে পড়শিতে। আমার জীবনের একটা নতুন অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা। আমাকে আজকে দীর্ঘদিন ধরে সবাই বলছিল যে আমি যেহেতু ত্রিপুরা জেলা পরিষদের মৎস্য এবং প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ, তাই আমাকেই আমার এই রামসাগরের মানুষরা বহুদিন ধরে বলছিল দিদি এসো আর মাছ ধরে একদম আমরা চলো মাছ খাবো। তো আজকে আমি প্রচারে এসেছি ওনার এই রামসাগরে। সেখানে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে, একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। এই যে দেখছেন জোড়া দুটি বড় মাছ, একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে। তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকম ভাবে ধরেছি জানেন? ও তো ছোট এখনো, ধরুন তো আরো একটু বড় হতো, ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। মনে পড়লো সেই মাছ ধরার ছবি সুজাতা মণ্ডলের। আর সেই ছবির কথা সাংবাদিকেরা প্রসঙ্গ তুলতে দিলীপ ঘোষ কটাক্ষের সুরে জবাব দিলেন, তাকেই অনুসরণ করে নাকি অন্যরা। অনেকে দিলীপ ঘোষকে অনুকরণ করছে, কেউ চা চক্র করছে, কেউ মাছ ধরছে, কেউ অন্য কিছু করছে। তো ওইভাবে রাজনীতিতে সফল হওয়া যায় না।
যারা কোনোদিন কিছু করেনি লোকের জন্য, মানুষের কাছে যায়নি, তাদেরকে অনেক নাটক করতে হয়। আমাদের নাটক করতে হয়, আমাদের ন্যাচারাল লাইফটা হচ্ছে মানুষের সঙ্গে। ভোটের কুটকাচালি আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো নতুন পর্বের সাথে নতুন রাজনৈতিক কুটকাচালির গল্প নিতে। আর আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। দেখতে থাকুন ভোটের কুটকাচালি, সঙ্গে বর্ণালী।